পড়ন্ত বিকেল, চারিদিকটা হালকা মিষ্টি রোদের আবরণে মুখরিত। প্রকৃতির মাঝে যেন কেমন নতুনত্বের রং খেলা করছে। সাতরাঙা রং গায়ে মেখে যেন নতুনভাবে প্রকৃতির রূপ বিকশিত হচ্ছে। প্রকৃতি আজ সেজেছে তার রূপে, তার সাথে মোহিত হচ্ছে চারপাশের মানুষও। এই পড়ন্ত বিকেলে চারুকলার সামনে থেকে আলিশাকে এক গোছা লাল রঙের চুড়ি কিনে দেয় আবির। আলিশার পরনে লাল সাদা শাড়ি, হাতে সে লাল চুড়ি। গালে পড়ন্ত বিকেলের সেই হালকা মিষ্টি রোদ মেখে হাত ধরে হেঁটে চলে দুজন। স্মৃতি ভাস্কর্য আর টিএসসি পেরিয়ে বইমেলার মূল প্রাঙ্গণে ঢোকে ওরা। দূর হতে ভেসে আসছে মাইকের শব্দ, আর সেই মাইকে একদল তরুণ তরুণী গান গাইছে। আবির সে ভেসে আসা গানের তালে মাথা দোলাচ্ছে। আবিরের এমন পাগলামো আচরণ দেখে খুব রাগ হয় আলিশার। একটু পর যখন দেখলো আবিরের মাথা দোলানো আরও বেড়ে গেছে, তখন রাগ নিয়ে আলিশা বলে উঠল, ওই শোন বান্দর, একদম বাতরামি করবি না, বাচ্চাদের মতো মাথাও দোলাবি না, মানুষজন তোর দিকে তাকিয়ে হাসবে, বুঝলি? আবির আলিশার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে ঝটপট উত্তর দেয়, হাসুক গে, আমাকে পাগল বললে তাতে তোর কি? আজ প্রকৃতির রংমহলে নতুন সাজে বিরাজমান প্রকৃতির রূপ আমাকে না হয় একটু পাগল করুক, তাতে ক্ষতি কি? আমার কিছুই না, কিন্তু আমাকে যে পাগলের সাথে থাকতে দেখলে সবাই আমাকেই পাগলি ভাববে। তোর কি মনে হয় আজ তুই যে সাজ দিয়েছিস তাতে তোকে ভালো মাথার মানুষ মনে হচ্ছে? তোকে দেখলেই মনে হচ্ছে তুই আমাদের যশোর জেলার নামকরা রোজিনা পাগলির মতো লাগছে। ফালতু কথা বলিস না, তোর দেওয়া এই বাজে চুড়িগুলোর জন্যই এমন লাগছে। লাল চুড়ি অসহ্যকর। কি বাজে চুড়ি? ইস, তোকে ভাবলাম ফুচকা খাওয়াবো, কিন্তু এখন আর খাওয়াবো না। খাওয়াতে তোকে কে বলেছে হারকিপটে? আমি কি তোর মতো পেটুক নাকি? আবির আর কোনো কথা না বলে বইয়ের স্টলের দিকে এগিয়ে গেল। প্রিয় লেখকের বই খুঁজতে আবির ব্যস্ত হয়ে পড়ল। আবিরের বই কেনার প্রতি আগ্রহ দেখে আলিশা বিরক্ত হলেও সেটা প্রকাশ করল না। তবে আবির আলিশার বিরক্তির দিকে খেয়াল করার সময় নেই। বিরক্তিটা যখন চরম পর্যায়ে, তখন আলিশা খেয়াল করল একটু দূরে অনেক ভিড় জমে আছে। কৌতূহলী হয়ে আলিশা যখন সেখানে গেল, তখন দেখল কোনো এক মেহেদি কোম্পানি মেহেদি লাগানোর আয়োজন করেছে মেয়েদের জন্য। কোনো চিন্তাভাবনা ছাড়াই আলিশা নকশা পছন্দ করতে শুরু করে দিল। একটু পর দুই হাতে মেহেদির নকশাতে ভরে গেল। হঠাৎ আলিশা খেয়াল করল ওর মাথায় কেউ জোরে আঘাত করেছে। পুরো শরীরটা যেন শিরশির করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই আবির চিৎকার করে বলল, পেতনি, তুই এখানে? আমি তোকে সারা জায়গায় খুঁজছি। আমাকে তো একবার বলে আসতে পারতি। আমাকে টেনশনে ফেলতে খুব ভালো লাগে তোর, তাই না? আবিরের হাতের দিকে তাকাই আলিশা। বুঝতে পারল তিনটে মোটা বই দ্বারা আঘাত করা হয়েছে তার মাথায়। অজান্তেই চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল ওর গাল বেয়ে। পরন্ত বিকেলের হালকা রোদ এসে পড়েছে আলিশার মুখে। সে আভাই ওর দুফোঁটা অশ্রু মুক্ত দানার মতো ঝলমল করে উঠল। আবির আলিশার দিকে তাকাতেই ওর অশ্রুদানা খেয়াল করে যত রাগ আর ক্ষোভ ছিল নিমিষেই চলে গেল। আলিশার অশ্রুভরা চোখের অদ্ভুত দৃষ্টি আর মায়াভরা মুখটা আবিরের সব কিছু যেন উলটপালট করে দিল। এতটা খেয়াল করে এর আগে কখনো আলিশাকে সে দেখেনি। হঠাৎ একটি উড়ো হাওয়ায় আলিশার ঘন কালো চুলের কয়েক গাছে চুল উড়ে এসে অশ্রুভরা চোখ দুটোকে ঢেকে দিল। আবিরের মনে হতে থাকে স্বর্গ থেকে যেন কোনো এক অপরূপা নেমে এসেছে। বিমর্ষিত তার যেন রূপ, যা দেখে আবিরের সব কিছু উলটপালট করে দিয়ে গেল। আলিশা তখনই কান্না গলায় বলল, তাই বলে এতটা জোরে মারবি আমাকে? জানিস কতটা ব্যথা লেগেছে আমার? আলিশার কাঁদো কাঁদো গলার আওয়াজ শুনে আবির তার স্বপ্নীল কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। চোখ পড়ে আলিশার হাতের দিকে। তখনই আবির বলল, কি লাগিয়েছিস এসব তোর হাতে? ইয়াক! ওই, এটা মেহেদি, তুই কি বুঝবি এসবে? ইয়াক! কি বাজে গন্ধ! এখন কি তুই এই গোবর হাতে লাগিয়ে ঘুরবি নাকি? এই শোন, এটা গোবর না, এটা মেহেদি, বুঝলি? ঘন্টা খানিক পর তুলে ফেললে হাতে রঙিন নকশা তৈরি হবে। এহে, 1 ঘন্টা তুই এই বাজে গন্ধওয়ালা জিনিস নিয়ে ঘুরবি?
এটা বাজে জিনিস না, এটা মেহেদি হাদারাম। এমন সময় হঠাৎ আবিরের ফোনটা বেজে উঠল। ফোন হাতে কথা বলার জন্য একটু দূরে সরে যায় আবির। কি কথা বলছে, কার সাথে কথা বলছে সেসব শোনার জন্য এগিয়ে যায় আলিশা, কিন্তু আবির তাকে দেখতে পেয়ে আরও দূরে সরে যায়। এবার ভীষণ রাগ হয় আলিশার। রাগে গম গম করতে করতে রিক্সা ঠিক করে রওনা দেয় আলিশা। খোপায় গাঁথা গোলাপটা পড়ে যায় মাটিতে। একটু পর রিক্সা চলতে শুরু করে। তখনই পেছন থেকে আবিরের গলা শুনতে পায় আলিশা। এই আলিশা, কোথায় যাস? আরে হলোটা কি তোর? দাঁড়া, কই যাচ্ছিস? আলিশা চলতে শুরু করে। একটু পর আবছা হতে থাকে আবিরের কণ্ঠ। এক সময় বাতাসের সাথে তা মিলিয়ে যায়। খুব রাগ হতে থাকে আলিশার। মনে মনে ভাবে, কার সাথে কথা বলছিল আবির? আমাকে দেখার পর সরে গেল কেন? ও কি ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল? হুম, এরকম একটা হাঁদারামকে কোন মেয়ে ভালোবাসবে শুনি? আচ্ছা, আমারও তো রাগ হচ্ছে কেন? এসব ভাবতে ভাবতে আলিশার মনে পড়ে যায় আবিরের সাথে প্রথম পরিচয়ের কথা। সেদিন ছিল বর্ষাকাল। ব্যস্ত রাস্তাটাও অঝোর বর্ষাতে ফাঁকা হয়েছিল। আলিশা রাস্তার পাশের দোকানটায় ছাতা না থাকাতে দাঁড়িয়েছিল বৃষ্টি কমে যাবার অপেক্ষায়। ঠিক তখনই শুনতে পেল, মামা, এক কাপ চা দাও তো। কথাটা শুনে আলিশা ঘুরে তাকায়। কাকভেজা হয়ে একটি ছেলে চায়ের অর্ডার দিল। মুখের দিকে তাকিয়ে দেখল আলিশা ছেলেটাকে চেনে। আবির ওর নাম। আলিশার বান্ধবী মিমির সাথে ঢাকা ভার্সিটিতে পড়ে। ঝাঁকড়া চুল, চোখে মোটা ফ্রেমের চশমা পরা। আলিশা মুচকি হেসে বলল, আপনি আবির না? হুম, আপনি মিমির বান্ধবী, তাই তো? তারপর থেকে দুজনের কথা বলা শুরু। কথা বলার এক সময় আদান প্রদান হয় একে অপরের ফেসবুক আইডি। ওদের বন্ধুত্ব ফেসবুক থেকে শুরু করে আলিশার মেডিকেল কলেজের চত্বরেও। ধীরে ধীরে সেখান থেকে পৌঁছে যায় ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর ও টিএসসির প্রাঙ্গণে। এসব জায়গাতে প্রেমিক যুগল একে অপরের কাঁধে মাথা রেখে হারিয়ে যায় স্বপ্নের জগতে। সেখানে ওরা দুজন ব্যস্ত থাকে একে অপরের চুল টানাটানিতে। কখনো কখনো সেটা পৌঁছে যায় বন্ধুত্বের মিষ্টি ঝগড়াতে ও মারামারিতে। এই কেমন বন্ধুত্ব জানে না আলিশা, যে বন্ধুত্বে একদিনের নীরবতা মানে না। সারা রাত ফোনে কথা বললেও যেন কথা ফুরাতে চায় না। আলিশা চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখ বুঝতেই আবিরের ঝাঁকড়া চুলের চশমা পরা চেহারাটা ভেসে ওঠে আলিশার চোখের সামনে। এ কি, আবিরের মুখ কেন দেখলাম চোখ বোঝাতে? আচ্ছা, আমার কি হয়েছে? আবির ফোনে আমাকে না জানিয়ে কথা বলছিল, এতে আমার রাগের কি আছে? আমি কেন এমন পাগলামো করলাম? এসব বসে বসে ভাবছে আলিশা। তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আবিরের নাম। ফোনটা বন্ধ করে ফেলল আলিশা। ওই মুহূর্তে পণ করে যে সে আজ রাতের মধ্যে ফোন অন করবে না। ফাগুনের প্রথম রাত আলিশা না খেয়ে না ঘুমিয়ে কাটিয়ে দেয়। ফোন অন করবে কি করবে না এসব ভাবতে ভাবতে কেটে যায় সারা রাত। কে এই আবির? তার প্রতি এত অনুভূতি কেন আলিশার? এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না আলিশা। একটু চোখ বুঝতেই বিছানার পাশের জানালা থেকে স্নিগ্ধ আলো এসে পড়ল আলিশার মুখে। ফোনটা অন করতেই কলের টিউন বেজে উঠল। আলিশা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আবির বলে উঠল, অবশেষে ফোনটা অন করলি তাহলে? পেতনি, সারা রাত জেগে তোকে কল দিয়েছে। আজ ভ্যালেন্টাইন ডে, মনে আছে? মনে রেখে লাভটা কি? আবির কথাটা শুনে চুপ হয়ে যায়। একটু থেমে কি যেন ভেবে বলল, কখনো তো জানতে চাসনি, তাই তো তোর চোখের দিকে তাকাতে পারি না আমি। মনে হয় যেন সব বুঝে ফেলবি আমার মনে জমানো কিছু অস্পষ্ট অনুভূতির কথা। হাম্বা, তুই কি কখনো বোঝাতে চেয়েছিস? তুই কি কখনো জানতে চেয়েছিস? ওই, হাম্বা বলবি না। তোর আগেই কিভাবে জেনে নিলাম বলতো? কাল তোর চোখে হিংসের আগুন দেখে জেনেছি তোর মনে আমার প্রতি অব্যক্ত অনুভূতিগুলো। জেনেছি কাল তোর মনে আমার প্রতি ভালোবাসার টান। আর ওটা কারো ফোন কল ছিল না, মিমির সাথে প্ল্যান করে সাজানো কল ছিল একটা। আর সেটা রিসিভ করে দূরে সরে যেতেই পাগলামো শুরু করলি। হাসবি না একদম হাম্বার মতো করে, তোর হাসিতে আমার গা জ্বলে। দুজনেই কিছুক্ষণ চুপ হয়ে গেল। আলিশা নিজের বলা আবিরের সাথে এখানকার কথোপকথনে কেমন যেন হতবাক হয়ে গেল।
কালকের পাগলামির জন্য কেমন যেন বোকা বোকা মনে হচ্ছে তার। আবির আবারও বলতে শুরু করলো, তাড়াতাড়ি রেডি হয়ে টিএসসি চত্বরে আয়। আজ কিন্তু আমরা বসুন্ধরা সিটিতে যাব। তোর অনেক দিনের ইচ্ছে সেখানে যাওয়ার। হুম। ও হ্যাঁ, তোর লাল শাড়ি আর লাল চুড়ি পরে আসিস, সাথে খোপায় গাঁথা লাল গোলাপও যেন থাকে। আবিরের কাছে এমন কথা শুনে সব যেন স্বপ্নের মতো লাগছে আলিশার। কলটি কেটে এক দৌড়ে আলমারিতে থাকা লাল শাড়িটা বের করে পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে আলিশা মনে মনে বলে, আমি তো লাল শাড়ি পরবো, তুই কি পরবি আজ? তোর ওই লাল পাঞ্জাবিটা পরলে বেশ হবে, আর সাথে সিলভার কালারের ঘড়িটা। আমার চুলগুলো না হয় ছাড়াই থাকবে আজ। চোখে হালকা কাজল আর ঠোঁটে লাইট গ্লোজ দেওয়া ছাড়া আর কিছুই সাজতে পারবো না। আজ না হয় একটু খ্যাতি সাজলাম। খানিক পরে আবিরের মিস কল পেয়ে বের হয় আলিশা। চত্বরের সামনে এসে আলিশা দেখল লাল পাঞ্জাবি পরে আর হাতে লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে আবির। আলিশা আবিরের হাতের দিকে তাকিয়ে দেখে ঘড়িটা পরেনি আজ, কিন্তু আজ একটুও রাগ হলো না আলিশার। আলিশা আবিরের কাছে হেঁটে যেতেই প্রথমবারের মতো নার্ভাস হয়ে যায় আবির। হাত থেকে গোলাপটা কেড়ে নিয়ে আলিশা বলল, জানি তুই দিবি না, তাই আমি নিচেই নিলাম। কথাটা শেষ করেই আবিরের চোখে চোখ পড়ে তার। অজানা এক আকুলতার দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে আলিশা, আর সেই দৃষ্টিতে খুঁজে পায় আবির হাজারো অজানা অচেনা উদ্ভট প্রশ্ন। দুজনেই চুপ। সে সময় আলিশার লাইট গ্লাস লাগানো ঠোঁট দুটি ধীরে ধীরে বলে উঠল, শোন, আজ থেকে তোকে আমি তুমি করে ডাকবো। তুই কি আমার তুমি হবি? আবির কিছু না বলে আলিশার বাম হাতটি শক্ত করে ধরল। আজ প্রথম নয়, এর আগে বহুবার আবির আলিশার হাত ধরেছে, কিন্তু সেটা ছিল বন্ধুত্বের ছোঁয়া। আজকের স্পর্শে যেন অজানা অনুভূতি, কত নাম না জানা, কত পাওয়া না পাওয়ার সমীকরণের সমাধান রয়েছে এই স্পর্শে। আবিরের কাঁধে মাথা রেখে পা মিলিয়ে চলতে শুরু করে আলিশা। আজ আলিশার দু চোখে অঝোর অশ্রু ধরেছে, কিন্তু এই অশ্রু যেন কোনো অপেক্ষার নয়, এটা যে কেবল প্রাপ্তির অশ্রু। দুজনে মনে মনে গেয়ে ওঠে, তোমার মনের আস্তিনে আমি ভালোবাসার ঘর বাঁধব, তোমার হাতে হাত রেখে হেঁটে বেড়াবো, তোমার নীলাভ দৃষ্টিতে নিজের অস্তিত্ব খুঁজব, শুধু ভালোবেসে পাশে থেকো তুমি, হে মোর প্রিয়। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।